আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। আমরা এই ভাইয়ের এর আগে গাইনোকোমাস্টিয়া সার্জারি হয়েছিল। তো যে সার্জারিটা হয়েছিল মেবি উনি প্লাস্টিক সার্জন না। তো মেন যে প্রবলেমটা ছিল, ওনার দুই পাশে গর্ত হয়েছিল। গর্ত থাকাতে মুভমেন্ট যখন করতো তখন মুভমেন্টের সময় সেই গর্তটা আরো বেশি হতো। আরটা হলো যে খুব বেশি পেইন হতো। আমরা যদি খেয়াল করি যে দেখেন, এখান থেকে এই পর্যন্ত কাটা ছিল, আমি কিন্তু জাস্ট হাফ অফ দা আমরা কেটে ঢুকেছি ভিতরে। এটার ক্ষেত্রে ঠিক এরকমই এই ইনসিশন দিয়ে বোঝা যায় যে দ্যাট মিনস হলো যে এর আগে যে অপারেশনটা করেছিলেন উনি কোনো প্লাস্টিক সার্জন না। তো এখন আমরা একটু ওনার কাছ থেকে শুনবো যে কেমন ছিল। আর আমি একই সঙ্গে দেখাই যে আমরা অপারেশনের সময় ওনার কি ছিল 4-5 বছর আগে না। এখন কি সমস্যা আপনার? ভালো তো হয় না সেটা বুঝতেছি। আপনার এমনি কি ব্যথা করে? হ্যাঁ, এই জায়গাটা ব্যথা করে, তাই তো? এখানে আসলে হলো যে বলতে কিছুই নাই, একদমই মাংস। আপনারা দেখতে পাচ্ছেন গর্ত হয়ে গেছে একদম। পাশে গর্ত আছে আর এই পাশে ফ্যাট রয়ে গেছে, তাই তো? এটাও ফ্যাট, তাই তো? আচ্ছা, এটা খুলতে হবে, তাই তো? আর ঠিক আছে, চলো ওকে। আমরা একটু ব্যাখ্যা করি যে ওনার কি ছিল। ওনার এখান থেকে এই পর্যন্ত একটা স্কার, লম্বা স্কার ছিল, সেটাও কোনো ক্ষেত্র না। ওনার মেন যে প্রবলেমটা ছিল যে এখান থেকে শুরু করে ডাইরেক্ট একদম হলো যে মাংসপেশির যে একটা কাভারিং থাকে, যেটা হলো যে আমরা ইপিমাইসিয়াম বলি, সেই ইপিমাইসিয়াম সহ উনি কেটে নিয়ে আসছেন। দ্যাট ইজ হলে স্কিনটা ডাইরেক্টলি অ্যাটাচ ছিল এই নিপুলিরিওলাটা একদম আন্ডারলাইং মাসেলের সাথে। এটাও এই পাশেও একইভাবে ছিল, যার কারণে মাসেল কিন্তু পেইনফুল হয়। সেই কারণে এখানে টাচ করলে, দুই পাশে টাচ করলে প্রচণ্ড পেইন হতো। এখন কাকের মতো ব্যথা হয়? কম হয়। এখন কিন্তু তার অপারেশন মনে হয় 14 দিন না, এরকম। এখন তো ঘায়ের ব্যথা হবে আসলে বেসিক্যালি। যাই হোক হলো, এবং এটার থাকাতে যে মাংস পেশিতে যেহেতু হলো কন্টিনিউয়াস মুভ করে, আমরা যখন হাতটা নাড়াই, কারণ হাতটা লাগানো থাকে, এখানে যে পেক্টোরালিস মেজর নামে একটা মাসেল আছে, সেই মাংসপেশির মুভমেন্টের সাথে সাথে কিন্তু এখানে মুভ করবে। যেহেতু মাংসপেশির সাথে লাগানো ছিল, তখন যখন হাতটা একটু এদিক সেদিক মুভ করতো বা উপরে ওঠাতো, তখন এখানে গর্তটা আরও বেশি হতো, যেটাকে বলে আমরা একটা অ্যানিমেশন ডিফেক্ট। তো যাই হোক হলো যে ওনার মেইন কমপ্লেন ছিল প্রচণ্ড ব্যথা হতো, বিশেষ করে নিপুলিরিওলাতে কোনো টাচ করা যেত না এবং একটা গর্ত দেখা যেত। পাশাপাশি এই জায়গাটাতে অ্যাক্সেস ফ্যাট ছিল, দুই পাশে অ্যাক্সেস ফ্যাট ছিল, উপরে ফ্যাট ছিল, উপরে ছিল, সাইডে ছিল, মাঝখানে গর্ত ছিল, ব্যাপারটা এরকম ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা ওনার কাছ থেকে ডিটেলস শুনে আমরা অপারেশনটা করি, তাই তো? আজকে 2 সপ্তাহ পরে উনি এসেছেন। তো আমরা একটু শুনি যে এখন কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ, রেজাল্ট পছন্দনীয় এখন? আলহামদুলিল্লাহ, রেজাল্ট খুবই স্যাটিসফ্যাক্টরি। এবং আমরা সবসময় চাই যে এই সমস্ত একটু অপারেশন যদি একজন প্লাস্টিক সার্জন দিয়ে করেন, তাহলে পেশেন্টের জন্য একটা ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসবে, কারণ প্রত্যেকটা বিষয়ের জন্য একজন স্পেশালিস্ট রয়েছেন।